হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি চমৎকার একটি গল্প। বন্ধুরা, প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামার, স্ট্রাকচার। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এতদিন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। Once an old woman who অথবা বলবো used to টেক কেয়ার অফ সাম হ্যামস। খেয়াল করুন, ওয়ান্স মানে একদা, আমরা এটা জানি, কিন্তু ওয়ান্স মানে একদা, কোন এক সময়ে অ্যান ওল্ড ওম্যান একজন বৃদ্ধা মহিলা, অ্যান মানে একজন, ওল্ড মানে বৃদ্ধা, ওম্যান মানে মহিলা, উড ইউজ টু, উড অথবা বলবো ইউজ টু টেক কেয়ার, যত্ন নিতেন বা যত্ন নিত। বন্ধুরা, খেয়াল করুন, অতীতকালে কোনো কাজ যেটা করা হতো কোনো এক সময়, সেখানে আমরা উড ব্যবহার করতে পারি অথবা ইউজ টু ব্যবহার করতে পারি, যে কোনো একটা। either each of them, হয় ওদের যেকোনো একটা ব্যবহার করতে হবে। আচ্ছা, কিভাবে সেটা আমরা বলি যে হয় আমাকে would ব্যবহার করতে হবে, না হলে used to ব্যবহার করতে হবে, যেকোনো একটা। আচ্ছা, সেখানে আমরা কি বলবো, এখানে খেয়াল করুন, used to take care, যত্ন নিত, মানে অতীতে। যেমন আমি বলতে পারি যে I would go, অথবা বলতে পারি আমি যেতাম, I would walk, আমি হাঁটতাম। না বলে আমি বলতে পারি I used to walk, I used to do, I used to sleep, আমি ঘুমাতাম। এরকম করে অতীতকালে যখন আমরা কোনো কথা প্রকাশ করি যে করতাম, খেতাম, করতাম, তখন হয় would, না হলে used to ব্যবহার করি। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি। আর টেক কেয়ার অফ, এটা ফ্রেজ যার অর্থ যত্ন নেওয়া। আচ্ছা, ওয়ান্স বা দেখাশোনা করা। ওয়ান্স অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলা, উড আমি এটা নিলাম শুধুমাত্র, টেক কেয়ার যত্ন নিত, অফ সাম হ্যান্ডস কিছু মুরগি, কিছু মুরগি ছিল, সেগুলো দেখাশোনা করতো। আমরা এরপর দেখবো সে লিভড অন। বন্ধুরা, আমরা যখন আমরা বলি লিভ মানে বাস করে, কিন্তু লিভড অন মানে জীবিকা নির্বাহ করা। পাস্ট টেন্স হওয়ার জন্য আমরা লিভড অন ব্যবহার করলাম, এটা ফার্স্ট সিম্পল টেন্স। ফার্স্ট সিম্পল টেন্সে একটাই ভার্ব থাকে, এখানে খেয়াল করছি আমরা। সে লিভড অন, সে জীবিকা নির্বাহ করতো, দ্য মানি ওই টাকার উপরে, সে গাট যে টাকা সে পেত, গেট মানে পাওয়া, গাট মানে পেত, বাই সেলিং বিক্রি করে, কোন কি বিক্রি করে, দি এক্স ডিম বিক্রি করে। কোন ডিম, লেড বাই দ্য হ্যান্ড, যে ডিমগুলো কাটতো কার দ্বারা, মুড়িগুলো কাটতো। বন্ধুরা, এই যে লেডের পরে যে আপনি খেয়াল করেছেন নাকি, এখানে বাইটা প্রিপজিশন, বাইয়ের পরে ভার্ব থাকলে আইডি যুক্ত হয়, কিন্তু ভার্বের পরে বাই থাকলে কিন্তু সেখানে দেখা যায় যে সেই ভার্বের ভিত্তি। খেয়াল করেছেন না, ভার্ব পাস্ট পার্টিসিপল। আবার খেয়াল করি, এখানে বলা হচ্ছে কি যে যদি বাইয়ের পরে ভার্ব থাকে আইন যুক্ত হয়, কিন্তু বাইয়ের পরে যদি ভার্ব থেকে আইন যুক্ত, কিন্তু ভার্বের পরে যদি বাই থাকে, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে ওই ভার্বের ভিত্তি হবে। আবার দেখি, দ্য মানি শি গট, আচ্ছা, বাই দ্য হ্যান্ডস। আবার দেখি, সে লিভড অন দ্য মানি, সেটা, আচ্ছা, সে ওই টাকা নিয়ে টাকার উপর জীবন জীবন নির্বাহ করতো। সে গাট যে টাকা সে পেত, বাই সেলিং বিক্রি করে, দি এক্স ডিম বিক্রি করে, লেড বাই দ্য হ্যান্ডস যে ডিমগুলো পারতো ওই মুড়িগুলো। এরপরে আমরা দেখি ওয়ান অফ দ্য হ্যান্ডস। বন্ধুরা, ওয়ান অফ মানে অনেকের মধ্যে একজন, ধরো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বন্ধুদের একজন, ঠিক আছে, মুরগিগুলোর একটা। তাহলে ওয়ান অফ দ্য হ্যান্ডস, মুড়িগুলোর একটা, ওয়াজ ছিল, মস্ট ডিয়ার সবচেয়ে প্রিয়, টু হার তার কাছে, বিকজ কারণ, দ্যাট হ্যান ওই মুরগিটা, দ্যাট মানে ওই, হ্যান মানে মুরগি, গিভ থেকে গেভ, গিভ মানে দেওয়া, গিভ মানে দিত, কি দিত, অ্যান এগ একটা করে ডিম সে দিত, এভরি মর্নিং প্রত্যেক সকালে। আবার খেয়াল করি, ওয়ান অফ দ্য হ্যান্ডস, মুরগিগুলো একটা, ওয়াজ ছিল। বন্ধুরা, এখানে হ্যান্ডস এর পরে ওয়াজ কেমনে হয় বন্ধুরা, আমরা খেয়াল করবো যে হ্যান্ডস তো বহু বছর, তাই না, সাবজেক্ট থাকে প্রিপজিশনের আগে বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে প্রিপজিশনের আগে। এই যে প্রিপজিশন, তার শুরুতে যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু প্রিপজিশনের পর থাকে না। তাহলে ওয়ান অফ দ্য হ্যান্ডস, মুড়িগুলোর একটা, ওয়াজ ছিল, মোস্ট ডিয়ার, মোস্ট মানে সবচেয়ে প্রিয়, ডিয়ার মানে মোস্ট মানে সবচেয়ে, ডিয়ার মানে প্রিয়, সবচেয়ে প্রিয় ছিল, ওয়াজ মানে ছিল, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সবচেয়ে প্রিয় ছিল কার কাছে, টু মানে কাছে বা নিকটে, হার মানে তার, এই মহিলাটার নিকট, বিকজ তার কারণটাই হচ্ছে দ্যাট হ্যান ওই মুরগিটা গেভ দিত, অ্যান এগ একটা করে ডিম, এভরি মর্নিং প্রত্যেক সকালে।
সো তাই দ্য উমেন এই মহিলাটা আমরা এর আগে শিখলাম টেক কেয়ার অফ মানে কি যত্ন নেওয়া। টেক মোর কেয়ার মানে বেশি যত্ন নেওয়া। সে বেশি যত্ন নিত। টেকের পাস্ট ফর্ম টুক, টেক মানে নেওয়া, টুক মানে নিত। কি নিত? মোর কেয়ার বেশি যত্ন অফ দ্য হ্যান্ড। তাহলে ওই মুরগিটার সে বেশি যত্ন নিত। পাস্ট টেন্সে আমরা টেকের পাস্ট ফর্ম টুক লিখব। এটা পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সে অ্যাক্টের ভাব থাকে। She saw তাই the woman took more care সে আরো বেশি যত্ন নিত of that hand ওই মুরগিটা। এরপর দেখো she ওই যে আগে বললাম যে কাজ অতীতে করা হতো মানে সেক্ষেত্রে আমরা would ব্যবহার করতে পারি, used to ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করবো যে কোনো একটা। তাহলে she used আমরা ব্যবহার করতে পারি she would সে give দিত, অথবা she used to give সে দিত it এটাকে মানে মুরগিটাকে কি দিত? মুরগিটাকে কি দিত? দিত হচ্ছে she used to give it more food আর মানে বেশি খাবার দিত। more মানে বেশি, food মানে খাবার। তাহলে আমরা দেখব এই মহিলা কি করতো? she would অথবা used to give it দিত more food বেশি খাবার দিত। once একদা, once মানে কি একবার বা একদা, the woman এই মহিলাটা thought think এর past form thought সে ভাবলো, কি ভাবলো? that যে the hen এই মুরগিটা might মে মানে কি পারে, might মানে পার্ট মানে এটা past form, মে তো প্রেজেন্ট ফর্ম, মেয়ের past form কি might, যেহেতু গল্পটা past টেন্সে আছে তাই আমরা এখানে মেয়ের past form might লিখলাম। that the hen might এই মুরগিটা দিতে পারে, give মানে দেওয়া, সে দিতে পারে কি 2 eggs দুটো করে ডিম ডেইলি প্রত্যেকদিন, if যদি her food তার খাবার was double দ্বিগুণ করে দেওয়া হয়। was double মানে যেটা past tense তাই আমরা was লিখলাম, double মানে দ্বিগুণ করা, was double মানে দ্বিগুণ করে দেওয়া হয়। এই মহিলাটা ভাবছে once the woman thought সে ভাবলো that যে the hen এই মুরগিটা might give দিতে পারে 2 eggs দুটা করে ডিম ডেইলি প্রত্যেকদিন, if her food যদি তার খাবার was double দ্বিগুণ করে দেওয়া হয়। এরপরে কি? then তাহলে she would সে পাবে, will এর past form would সে, আর আমরা যদি প্রেজেন্ট ফর্ম লিখতাম তাহলে she will get লিখতাম, কিন্তু যেহেতু গল্পটা past tense তাহলে will এর past would লিখতেছি। then she would get তাহলে সে পাবে more money বেশি টাকা পাবে, দুটা করে ডিম দিলে টাকা দ্বিগুণ হয়ে যাবে। then she would get more money তখন কি হবে? সে বেশি বেশি টাকা সে পেয়ে যাবে। তারপরে কি আছে? বলছে যে thinking so এটা ভেবেই she double সে দ্বিগুণ করে দিল, she মানে সে, double মানে দ্বিগুণ করে দিল, her food তার খাবার সে ডাবল করে দিল, ডাবল মানে দ্বিগুণ করে দেওয়া, past tense তাই doubled লিখলাম। thinking so এটা ভেবেই সে ডাবল সে দ্বিগুণ করে দিল, কি দ্বিগুণ করে দিল? her food তার খাবার। the extra food ওই যে অতিরিক্ত খাবারটা did not have মানে ফেললো না, কি ফেললো না? any effect কোনো প্রভাব ফেললো না কার উপরে? on the hand মুরগিটার উপরে। কারণটা কি? as যেমনটা, as মানে যেমনটা, was expected প্রত্যাশা করা হয়েছিল, was expected মানে প্রত্যাশা করা হয়েছিল। আবার খেয়াল করি যে the extra food এই অতিরিক্ত খাবার did not have any effect কোনো প্রভাবই পড়লো না এটার on the hand মুরগিটার উপরে as was expected যেমনটা প্রত্যাশা করা হয়েছিল। এরপর এই মানে মুরগিটা কন্টিনিউ প্রেজেন্ট ফর্ম কন্টিনিউ চালিয়ে গেল, কি করতে? to lay পারতে, সেটা পারা চালিয়ে গেল, an egg একটা করে ডিম পাড়া সে চালিয়েই গেল, ডেইলি প্রত্যেকদিন as before মানে আগের মতো। তাহলে আমরা দেখলাম যে খাবার বেশি দিলেই কিন্তু ডিম পারবে না, এটা তো আমরা সবাই জানি, কিন্তু লোভী মহিলাটা তাই করছে। it continued to lay an egg daily সে প্রত্যেকদিন একটা করে ডিম পাড়া চালিয়ে গেল as before আগের মতো। এরপরে কি? but কিন্তু things worsen বিষয়টা খারাপ হলো, as মানে এখানে যখন, worsen মানে খারাপ হওয়া, past tense worsened হয়ে গেল, as the hen যখন মুরগিটা became থেকে become এর past form became হয়ে গেল fat, কি হয়ে গেল? মোটা হয়ে গেল, and therefore আর তাই begin এর past form began সে শুরু করলো to lay পারতে, an egg একটা করে ডিম, lay মানে পারা, একটা করে ডিম, every 2 days প্রত্যেক 2 দিনের মাথায়, মানে
একদিন পর পর। একদিন পর পর মানে প্রত্যেক দুদিনের মাথায় সে একটা করে ডিম। যেখানে সে প্রতিদিন ডিম দিত সেখানে একদিন পর পর বা প্রত্যেক দুদিনের মাথায় সে ডিম দেওয়া শুরু করলো। কারণ তার চর্বি জমে গেছে। তাহলে কি বলছে বাট থিংস ওয়ার সেম, কিন্তু সবকিছু খারাপ হলো যখন দ্য হ্যান্ড বিকেম ফ্যাট, এই মুরগিটা মোটা হয়ে গেল and therefore a guy began to lay an egg, সে একটা করে ডিম পাড়তে লাগলো every 2 days, প্রত্যেক দুদিনের মাথায়। ফাইনালি শেষ পর্যন্ত এটা বিকামে পাস্ট অফ বিকেম হয়ে গেল ভেরি ফ্যাট, খুব মোটা, এন্ড এবং স্টাফের পাস্ট অফ স্টাফ, এটা বন্ধ করে দিল লে থেকে লেইং, স্টাফের পরে যে ভার্ব থাকে তার সঙ্গে আইন যুক্ত করতে হয়। স্টাফ লেইং, সে ডিম পাড়া বন্ধ করলো, এনিয়ে কোন ডিম পাড়ে সে বন্ধ করে দিল। ফাইনালি শেষ পর্যন্ত ইট বিকাম এর পাস্ট ফর্ম বিকেম ভেরি ফ্যাট, খুব মোটু, এন্ড স্টাফ লেইং এনি এগ, এবং সে কোন ডিম তাই বন্ধ করে দিল। অ্যাট দিস, এতে করে দ্য ওল্ড ওমেন, এই বৃদ্ধ মহিলাটা বিজ্ঞান টু ক্রাই আউট, বিগিনের পাস্ট ফর্ম বিজ্ঞান, শুরু করলো টু ক্রাই আউট, চিৎকার করতে শুরু করলো, স্ল্যাপিং মানে চাপিয়ে, হার মানে তার, ফরহেড মানে কপাল, তার কপাল চাপিয়ে সে কান্না করতে শুরু করলো, চিৎকার করতে শুরু করলো। অ্যাট দিস, এতে করে the old woman, এই বৃদ্ধ মহিলাটি began to cry out, সে চিৎকার করতে শুরু করলো, slapping her forehead, তার কপাল চাপিয়ে, and said, এবং বলল, alas, I have lost, আমি হারিয়েছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ বসে এবং ভি থ্রি বসে। লুজের ভি3 হচ্ছে লস্ট, LOST, লুজ উচ্চারণ হয়। alas, I have lost, আমি হারিয়েছি, everything, সবকিছু, to get more money, বেশি টাকা পাওয়ার লোভে। to get মানে পেতে, more মানে বেশি, মানি মানে টাকা, বেশি টাকা পাওয়ার লোভে আমি তো সবকিছুই হারিয়েছি, এই মহিলা বলছে। From this story, এই গল্প থেকে we learn, আমরা শিখলাম, greed brings nothing, লোভে কিন্তু শূন্য কিছু আসে, মানে কিছুই আসে না। নাথিং মানে কিছুই না, brings মানে আনা, আর লোভ কিছুই আনে না, মানে কি লোভ থেকে কিছুই আসে না, এভাবে বলতে হবে। greed brings nothing, লোভ থেকে কিছুই আসে না। বন্ধুরা, এখন আমরা পুরোপুরি শুধু ইংরেজিগুলোই বলবো, জাস্ট রিপিট আফটার মি, যাতে করে আপনার উচ্চারণটা সুন্দর হয়। Once an old woman would take care of some hens. She lived on the money she got by selling the eggs laid by the hens. এরপরে দেখব, one of the hens was most dear to her because that hen gave an egg every morning. So the woman took more care of that hen. She would give it more food. Once the woman thought that the hen might give 2 eggs daily if her food was doubled. Then she would get more money. Thinking so, she doubled her food. The extra food did not have any effect on the hen as was expected. It continued to lay an egg daily as before, but things worsened as the hen became fat and therefore began to lay an egg every 2 days. Finally, it became very fat and started laying an egg. At this, the old woman began to cry out, slapping her forehead and said, alas, I have lost everything. To get more money. From the story, we learn greed brings nothing. We learn greed brings nothing. বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস।